পদ বিশ্বাস মহাশয়কে, সেই সঙ্গে প্রণাম জানাই মঞ্চে উপস্থিত আছেন মতুয়া দরদি নেত্রী, যিনি মতুয়াদের ডাকে দিন রাত এক করে এই সংগঠনটাকে এগিয়ে নিয়ে চলেছেন এবং আমরা যখনই ডাকি সেই ডাকে সাড়া দিয়ে আসেন আমাদের দিদি অর্চনা মজুমদার মহাশয়াকে। আমি সকলকে আমার শ্রেণীবিশেষ প্রণাম শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আমি আমার আলোচনা দীর্ঘায়ু করব না, কারণ এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন সুবক্তা, তাদের আলোচনা আমরা শুনবো। আমরা ঘরের ছেলে, গ্রামের ছেলে, আমরা সব জায়গায় যেয়ে থাকি। এখানে উপস্থিত আছেন আমাদের মায়েরা, যারা মাতৃসেনা, বাবা শান্তনু ঠাকুর মহাশয় 5 মিনিটের মধ্যে ঢুকবেন, তাই আপনারা যারা বরণ করার দায়িত্বে আছেন সকলকে বলবো আপনারা তৈরি থাকতে, কারণ যার অপেক্ষায় আমরা অপেক্ষিত, যার আশায় আমরা বসে আছি গত রাত থেকে, সেই আমাদের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি সম্মানীয় বাবা শান্তনু ঠাকুর মহাশয়। দেখুন, এটা বক্তব্য রাখার জায়গা নয়, তথাপিও দাঁড়িয়েছি আজকে এই হরিবাসরে, এই মতুয়া মহাসংঘের মঞ্চে। মনের আবেগকে ধরে রাখতে পারি না, তাই দাঁড়িয়েছি আজকে এই ভক্তের মাঝে। আমরা যারা নামে প্রেমে মাতোয়ারা, সাধু গোসাই পাগল অগণিত মতুয়া ভক্ত ভক্তিমতী মায়েরা, আমরা জানি আমাদের আরাধ্য দেবতা হরিগুরু চাঁদ, যেটা জীবন্ত দর্শন আমরা দেখেছি, যার কৃপায় আমরা আজ সমাজে সুপ্রতিষ্ঠিত। আমরা তারই সংগঠন করছি, তাই এখানে অনুরোধ করছি ভক্তিমতী মায়েদের কাছে, বাবাদের কাছে, আমরা যে আশায় এখানে একত্রিত হয়েছি, আমরা সেই আশা নিরাশা না হয় সেদিকে আমাদের প্রত্যেকে নজর রাখতে হবে। বাবা শান্তনু ঠাকুর যত সময় পর্যন্ত এই মঞ্চে না আসবে, আমরা সকলে কারণ বাবা শান্তনু ঠাকুর চটি থাকলো এখানে, চটি আমরা শুনবো তার বসতেছি বসবো জায়গা রাখার। আমি বেশি কথা না বাড়িয়ে সরাসরি মাইক্রোফোন তুলে দেবো আমাদের সঞ্চালক দাদাকে। সেই মাইক্রোফোন তুলে দেওয়ার আগে মায়েদের কাছে অনুরোধ করছি, হাত তুলে
বলছি